বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা নব্য লেখকদিগের প্রতি নিবেদন প্রবন্ধটি একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পাঠ। বঙ্কিমচন্দ্র কেবল বাংলা উপন্যাসের জনকই নন, তিনি ছিলেন আধুনিক বাংলা গদ্যের স্থপতি। এই প্রবন্ধটি মূলত নতুন লেখকদের জন্য এক প্রকার সাহিত্য সংহিতা বা আচরণবিধি। চলো এই ধ্রুপদী প্রবন্ধটি একাদশ-দ্বাদশ শ্রেণীর উপযোগী করে একটি গভীর এবং দীর্ঘ আলোচনার মাধ্যমে বিশ্লেষণ করি। এখন আমরা আলোচনা করব সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই অমর উপদেশমালা নিয়ে, যা তিনি তৎকালীন উদীয়মান লেখকদের জন্য লিখেছিলেন, কিন্তু যা আজও সমভাবে প্রাসঙ্গিক। প্রথমেই লেখক আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন লেখার উদ্দেশ্য বা লক্ষ্য নিয়ে। তিনি স্পষ্টভাবেই বলেছেন যে যশের আকাঙ্ক্ষায় কলম ধরা কোনো প্রকৃত লেখকের কাজ হতে পারে না, কারণ যশের পেছনে ছুটলে লেখার মান পড়ে যায় এবং শেষ পর্যন্ত যশও ধরা দেয় না। বরং লেখক যদি তার সৃজনশীলতায় মগ্ন হন এবং উন্নত সাহিত্য সৃষ্টি করেন, তবে খ্যাতি তার অনুগামী হতে বাধ্য। এরপরেই তিনি অর্থের নেশায় সাহিত্য চর্চাকে নিরুৎসাহিত করেছেন। যদিও তিনি ইউরোপের উদাহরণ দিয়ে বলেছেন যে সেখানে টাকার জন্য লিখেও অনেকে সফল, কিন্তু আমাদের দেশে তখনও সেই সময় আসেনি। অর্থের লোভে লিখতে গেলে পাঠকের সস্তা রুচি মেটানোর প্রবণতা বা লোকরঞ্জন প্রবৃত্তি প্রবল হয়ে ওঠে, যা সাহিত্যের চরম ক্ষতি করে। এখন আমরা সাহিত্যের নৈতিক দায়বদ্ধতা এবং ধর্মের স্থান নিয়ে বঙ্কিমচন্দ্রের দর্শন আলোচনা করব। তার মতে সাহিত্যের মূল ভিত্তি হওয়া উচিত সত্য এবং ধর্ম। যদি কোনো লেখা মনুষ্যজাতির মঙ্গল সাধন করতে না পারে কিংবা নতুন কোনো সৌন্দর্যের সৃষ্টি করতে না পারে, তবে সেই লেখার কোনো সার্থকতা নেই। লেখক অত্যন্ত কঠোর ভাষায় বলেছেন যে যারা কেবল ব্যক্তিগত প্রচার বা হীন উদ্দেশ্যে লেখেন, তারা মূলত যাত্রাওয়ালা বা নিম্নমানের ব্যবসায়ীদের সমতুল্য। স্বার্থ সাধন, পরনিন্দা বা অসত্যের আশ্রয় নিয়ে প্রবন্ধ লেখা কেবল সাহিত্যের জন্য ক্ষতিকর নয়, বরং এটি এক প্রকার মহাপাপ। অর্থাৎ একজন লেখকের লেখনী হবে সর্বদা ন্যায়ের পক্ষে এবং কলুষমুক্ত। এরপর লেখক রচনার শৈলী এবং সংশোধন প্রক্রিয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারিগরি দিক তুলে ধরেছেন, যা সব যুগের লেখকদের জন্য শিক্ষণীয়। তিনি পরামর্শ দিয়েছেন যে কিছু লেখার পর তা সঙ্গে সঙ্গে না ছাপিয়ে অন্তত কিছুকাল ফেলে রাখা উচিত। সময় অতিক্রান্ত হলে লেখকের নিজের বিচারবুদ্ধি প্রখর হয় এবং তিনি পুনরায় সেই লেখাটি পড়লে নিজের অজস্র ভুল ত্রুটি সংশোধন করার সুযোগ পান। বিশেষ করে কাব্য, নাটক বা উপন্যাসের ক্ষেত্রে এই নিয়মটি জাদুর মতো কাজ করে, কারণ কয়েক বছর পর সংশোধন করলে লেখার উৎকর্ষ বহুগুণ বেড়ে যায়। তবে সাময়িক পত্রিকা বা সাংবাদিকতার ক্ষেত্রে এই সুযোগ থাকে না বলে বঙ্কিমচন্দ্র একে সাহিত্যের মানের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ মনে করতেন। এছাড়া যে বিষয়ে লেখকের সম্যক জ্ঞান বা অধিকার নেই, সেই বিষয়ে হস্তক্ষেপ করাকে তিনি চরম অবিবেচনা বলে মনে করতেন। এখন আমরা রচনার অলঙ্কার এবং পাণ্ডিত্যের ব্যবহার নিয়ে বঙ্কিমচন্দ্রের সেই বিখ্যাত পর্যবেক্ষণগুলো সম্পর্কে আলোচনা করব। তিনি নতুন লেখকদের সতর্ক করেছেন যেন তারা লেখায় জোর করে পাণ্ডিত্য জাহির না করেন। বিদ্যা থাকলে তা রচনার গুণেই প্রকাশিত হবে, তার জন্য আলাদা চেষ্টার প্রয়োজন নেই। অকারণে ভিনদেশী ভাষার উদ্ধৃতি বা কোটেশন দেওয়া পাঠকের কাছে বিরক্তি উদ্রেক করে এবং রচনার মাধুর্য নষ্ট করে। অলঙ্কার এবং হাস্যরসের ক্ষেত্রেও তার অভিমত একই। এগুলো জোর করে আনার বস্তু নয়, বরং লেখকের প্রতিভায় এগুলো স্বতঃস্ফূর্তভাবে আসা উচিত। লেখক অত্যন্ত চমৎকার একটি কৌশল শিখিয়েছেন যে যদি কোনো অংশ খুব সুন্দর মনে হয়, তবে তা বন্ধুদের পড়ে শোনানো উচিত এবং বারবার পড়ার পর যদি নিজের কাছে তা সস্তা মনে হয়, তবে নির্দ্বিধায় তা কেটে ফেলা উচিত। সবশেষে বঙ্কিমচন্দ্র সাহিত্যের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার হিসেবে সরলতাকে স্বীকৃতি দিয়েছেন। তার মতে যিনি সহজ কথায় নিজের মনের ভাব পাঠককে বুঝিয়ে দিতে পারেন, তিনিই শ্রেষ্ঠ লেখক, কারণ লেখার মূল উদ্দেশ্যই হল সংযোগ স্থাপন করা। তিনি অন্ধ অনুকরণের ঘোর বিরোধী ছিলেন, কারণ অনুকরণ করতে গেলে অন্যের গুণগুলো না এসে বরং দোষগুলোই প্রকাশ পায়। লেখক পরিশেষে স্মরণ করিয়ে দিয়েছেন যে প্রতিটি কথার পেছনে যেন জোরালো প্রমাণ থাকে এবং এই নিয়মগুলো মেনে চললে তবেই বাংলা সাহিত্যের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই প্রবন্ধটি আমাদের শেখায় যে সাহিত্য কেবল শব্দ সাজানো নয়, বরং এটি এক গভীর দায়িত্বশীলতা এবং সৃজনশীল সাধনা।